প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 9D। এই চ্যাপ্টারে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ন্যাচারাল লগ যে আমাদের ন্যাচারাল লগ সম্বন্ধে যে ম্যাথসগুলো আছে, সেই ম্যাথসগুলো আমরা এই চ্যাপ্টারে তুলে ধরব এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে ছোট ছোট ম্যাথস যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষা তো আসেই, বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন আমাদের যে চাকরি নিয়োগ পরীক্ষা, এগুলো তো এসে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ম্যাথসটা ডেরিভেটিভ করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9D চ্যাপ্টারের প্রথম ম্যাথস আমরা সলভ করতে যাচ্ছি। তো এই লন √1 - cosx ডিভাইডেড বাই 1+cosx, এটাকে কীভাবে ডেরিভেটিভ করে সেটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরব। এটাকে আমরা আগে একটু কী করবো, একটু সিম্পলিফাই করে নেব, দেন আমরা ডেরিভেটিভ করব। কীভাবে করে দেখো, লন রুট, আমরা ত্রিকোণমিতির হেল্প নিতে হচ্ছে আমাদের। 1 - cosx 2 sin square x by 2 1+cosx 2 cos square x by 2, এইভাবে আমরা দিতে পারি। এখন 2 ক্যান্সেল, ইকুয়াল টু লন, তাহলে √, কি আসবে, 10 square x by 2, সাইন বাই কস বানিয়ে হচ্ছে 10। এখন আমরা √ও কাটা চলে যায়, স্কোয়ার রুট, তাহলে 10x by 2। এই আমরা অনেক সিম্পলিফাই করে ফেললাম। এখন আমরা ডিফারেন্সিয়েশনটা খুব সহজেই করতে পারি। এটা যদি y হয়, y ইকুয়াল টু এত, তাহলে এখন আমরা লেখো dy বাই dx ইকুয়াল টু ddx করলে লনের ddx কি, ln x এর ddx হচ্ছে 1/x, তাহলে 1/10x by 2 ddx 10x by 2। এখন দেখো 1/10 এটা থেকে যাক, আর 10x এর ddx কি, 10x এর ddx হচ্ছে sec square x by 2, sec square x by 2। এগেইন কাকে আমরা ddx করব, এগেইন করব আমরা x by 2, এটাকে আমরা ddx করব। তাহলে এখন এইখানে যদি আমরা একটু ভাঙাই, তাহলে কি আসতেছে, 1 cos x by 2 ডিভাইডেড বাই sin x by 2, এরকম একটা টার্ম আসতেছে। আর এখানে sec স্কয়ারকে করলে কি হবে, 1/cos square x by 2, আর ddx x by 2 মানে কত হবে, হাফ, x চলে যাবে, হাফ থাকবে। তাহলে এখানে cos একটা চলে যাচ্ছে, আর কি থাকতেছে, 1/ এখানে একটা 2 থাকতেছে, 2 sin x by 2 cos x by 2, এটাই থাকতেছে আমাদের। এটা একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, 2 sin x by 2 cos x by 2 মানে কি, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, সেই জন্য এখানে sin x হয়ে যাবে, ইকুয়াল টু 1/sin x, 1/sin x হয়ে যাবে আমাদের। তাই 1/sin x মানে আমরা কি লিখতে পারি, cosec x, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে
এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।